এটি একটি অ্যাক্সিডেন্ট নিয়ে লেখা ঘটনা, তাই এই গল্পটির নাম দেওয়া হয়েছে অ্যাক্সিডেন্ট। গল্পটি মনোযোগ সহ শোনো এবং কমেন্টে জানাও গল্পটি কেমন হয়েছে। তবে গল্পটি শুরু করা যাক। অ্যাক্সিডেন্ট। সতীনাথ বাবু হলেন একজন পেশায় অধ্যাপক। তাকে একটি সবাই ভাষণ দেওয়ার উদ্দেশ্যে ডাকতে এসেছে। সতীনাথ বাবু বললেন, যেতে পারি, কিন্তু ৩ শর্তে। প্রথম শর্ত, রাত ৮টার মধ্যে ফিরিয়ে দেবেন। ৮টার মধ্যে। সভার উদ্যোক্তারা যেন কিছু বিমর্ষ হল, উপায় নেই। ওই দিনই রাত ৯:১২ গৌতমের ট্রেন। ও ৮:১০ নাগাদ বেরুবে বাড়ি থেকে। গৌতম মানে আমার ছেলে। ও একটা চাকরিতে ইন্টারভিউ পেয়েছে। ওই দিন ওর না বেরুলেই নয়। সতীনাথ একটু হাসলেন। ওর বেরুবার আগে আমার পৌঁছুনো দরকার। একটু আশীর্বাদ করে দিতে হবে তো। বেশ তো, তাই হবে। উদ্যোক্তার দল সোৎসাহে রাজি হয়ে গেল। বেশ তো, আপনি প্রধান অতিথি বা সভাপতি না হয়ে একেবারে উদ্বোধক হয়ে বসবেন। ওপেনিং সঙের পরেই আপনার বক্তৃতা, আর বক্তৃতান্তেই প্রত্যাবর্তন, বলা আর উঠে পড়া। শুধু উঠে পড়া নয়, সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়া। উদ্যোক্তার দল আশ্বস্ত করল, তাই হবে। ৬টায় মিটিং, মোটরে ১ ঘণ্টার পথ। আমরা এখান থেকে ৫টায় বেরুব। ওপেনিং সং আর কতক্ষণ? আপনি ৭টায় ভাষণ শেষ করেই স্টার্ট করবেন। গাড়ি মজুদ থাকবে। আর শুনুন, দ্বিতীয় শর্ত, আপনাদের কারও প্রাইভেট গাড়িতে যাব না, ট্যাক্সিতে যাব। খানিকটা শহর বাজার, আলোকিত কোলাহল আসে, ট্যাক্সিটা একটু সংযত হয়। আবার পেরিয়ে এসে ফাঁকায়, অন্ধকারে, হেডলাইট ফেলে সেই উদ্দাম মূর্তি ধরে আরেকটু আসতে গেলে হয় না। ত্বরান্বিত সতীনাথই চাইলেন মন্থর হতে। ড্রাইভার গ্রাহ্য করল না। আবার মিনতি করলেন, সতীনাথ, এত জোরে যাবার কী দরকার? আপনার দরকার না থাকতে পারে, আমার দরকার। ড্রাইভার ধমকে উঠল, ওই একটা ফুরন খাটলেই আমার পুষিয়ে যাবে। আমাদের সময়ের দাম নেই। নিশ্চয় আছে। সতীনাথেরও আছে। স্তীনাথ চোখ বুঝলেন, কিন্তু চোখ বন্ধ করে আরও তাঁর ভয় করতে লাগল। খুললেন চোখ, আর তক্ষুনি কি দেখলেন? লোকটা রাস্তায় বাঁ পাশে দিব্যি চুপচাপ ছিল। গাড়ি দেখে হতচকিতের মতো ছুটল ও পাশে, আর অমনি পড়ল গাড়ির সামনে। আর ওই গাড়ির সামনে পড়ার মানে মুহূর্তে গুঁড়ো হয়ে যাওয়া। ট্যাক্সিটা দাঁড়াল না। পিছনে লাইট নিবিয়ে দিয়ে ছুটল নক্ষত্রবেগে। জায়গাটা শহর বাজার থেকে দূরে, ফাঁকার মধ্যে। তাই পিছনে তেমন একটা জোর চিৎকার উঠল না। ধরধর গেলগেলই পর্যন্তই। কেউ ট্যাক্সিটার পিছু নিল না। দিব্যি বেরিয়ে আসতে পারল। কি করলেন বলুন তো? সতীনাথ ধিকারের সুরে বললেন। আমি কি করলাম? ড্রাইভার বললে নির্লিপ্তের মতো, যা করবার ওর নিয়তি করল। ওই বা ওখানে থাকে কেন? আর কেনই বা ও রাস্তাটা তখন ক্রস করে? কিন্তু এখনও হয়তো ওর প্রাণ আছে। হাসপাতালে নিয়ে যেতে পারলে হয়তো এখনও বেঁচে যায়। কার না জানি ছেলে, কার না জানি স্বামী। সতীনাথ মিনতি করতে লাগলেন, চলুন, ফিরে চলুন, ওটা তো আমাদের কর্তব্যকে হাসপাতালে দিয়ে আসি। ড্রাইভার পাগলের মতো হেসে উঠল। তার মেট বললে, ওখানে এখন গাড়ি নিয়ে গেলে গাড়ি তো পুড়িয়ে ফেলবেই। আমাদেরকেও লাশ করে ছাড়বে, আপনাকেও রেহাই দেবে না। কথাটা হয়তো সত্যি, কিন্তু কি জানি সতীনাথ যদি বুঝিয়ে বলেন, জনতা মারমুখো নাও হতে পারে। বিশেষত যখন দেখবে সেই অপরাধী ট্যাক্সি দয়াপরবশ হয়ে ফিরে এসেছে আহতকে সাহায্য করতে। যদি মরে গিয়ে থাকে, মুখ খিঁচিয়ে উঠল ড্রাইভার, তখন তো আমরা সকলে পুলিশের হাতে। তাই চান? সত্যিই তো, তাও তো কাম্য নয়। একবার বেরিয়ে আসার পর ফেরা যায় না। মোট ঝাঁঝিয়ে উঠল। গোড়ায় পালিয়ে গিয়েছিলাম কেন? তারই জন্যে আরেক প্রস্থ মার চলবে। কি হবে ধরা পড়লে? ড্রাইভার বললে, জেল নয়, জরিমানা হবে। লাইসেন্স যাবে। কিন্তু মার তো খেতে হবে না। গাড়িটাও তো আস্ত থাকবে। কি করে ধরবে? মেট সতীনাথের দিকে তাকাল রুষ্ট চোখে। কে খবর দিতে যাবে? কেউ দেখেনি, কেউ নম্বর নিতে পারেনি। প্রমাণ কি যে আমাদের ট্যাক্সি মেরেছে? না, না, সে কথা হচ্ছে না। সতীনাথ কণ্ঠস্বর মোলায়েম করলেন, আমি বলছিলাম একটা নিরীহ বিপন্ন লোকের সাহায্যের কথা। যান, আমার ভাড়া চুকিয়ে দিয়ে নেমে যান। ড্রাইভার গাড়ি থামাতে চাইল, সাহায্য করুন গে। সতীনাথ চোখে অন্ধকার দেখলেন। এই বেঘোরে নামিয়ে দিলে যাবেন কোথায়? সতীনাথকে নিরবনিশ্চল দেখে ড্রাইভার আবার গাড়ি ছোটাল। বললে, আমার সাহায্যের কোনো দরকার নেই। কিন্তু এই র্যাশ ড্রাইভিং কার জন্যে? এই অ্যাক্সিডেন্টের মূলে তো আপনি। আপাকেই তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দেবার জন্যেই এই দুর্দশা।
আপনি এখন ভালো মানুষ সেজে সাহায্য করতে চলেছেন। সতীনাথ স্তব্ধ হয়ে গেলেন। সন্দেহ কি, তিনিই তো প্ররোচনাদাতা, আসল অপরাধী। তাঁর যে শাস্তি আছে তা হোক, কিন্তু অকারণে মার খেয়ে তাঁর চোখের সামনে একটা নির্দোষ লোক পড়ে থাকবে, তিনি তার কোনো উপশমে লাগবেন না, এ যন্ত্রণাও দুর্বিষহ। বাড়িতে পৌঁছে দিল ট্যাক্সি। কিন্তু পৌঁছে দেখেন, হুলুস্থুল কাণ্ড। 8:30 বাজে কিন্তু গৌতম এখনও বেরোতে পারেনি। আধ ঘণ্টার উপর একটা ট্যাক্সি জোগাড় হচ্ছে না। বাড়ির চাকর ঠাকুর দুজন দুদিকে বেরিয়েছে, ট্যাক্সি নেই। বাবার ট্যাক্সিটা দেখে গৌতম একেবারে ঝাঁপিয়ে পড়ল। ড্রাইভারকে বললে, আধ ঘণ্টার মধ্যে পৌঁছে দিতে হবে হাওড়া স্টেশন। ড্রাইভার দৃপ্তভঙ্গিতে বললে, 20 মিনিট। ছেলেকে সতীনাথ আশীর্বাদ করে দিলেন বটে, কিন্তু তার দুহাত থরথর করে কাঁপতে লাগল। মনে হল এই হাওড়া যাবার পথেই আরেকটা অ্যাক্সিডেন্ট, কে জানে নিয়তি হয়তো অমনি করেই ছকে খুঁটি সাজাচ্ছে। আকুলম্বরে ছেলেকে বললেন, স্টেশনে পৌঁছেই যদি সময় পাস একটা টেলিফোন করে দিস যে ঠিকমতো পৌঁছেছিস। ড্রাইভার ভাড়ার জন্যে হাত বাড়াল। হ্যাঁ, ফুরনের প্রাপ্য বাকিটা দিয়ে দিতে হবে বইকি। রোগীকে মেরে ফেললেও ডাক্তারকে তার ফি থেকে বঞ্চিত করা যাবে না, কিছু বলবার দরকার নেই। ড্রাইভারের প্রাপ্য টাকাটা দিয়ে দিলেন সতীনাথ। শুধু আরেকবার ট্যাক্সির নম্বরটা দেখে রাখলেন। এবার গৌতমী প্ররোচনা জোগাল, শিগগির চলুন, খুব তাড়াতাড়ি। 20 মিনিট, পারেন তো আরও 2-4 মিনিট কম। তীরবেগে ট্যাক্সি বেরিয়ে গেল। বাড়ির ভিতরে পা দিতেই সতীনাথের স্ত্রী চেঁচিয়ে উঠল, ছানার জিলিপি, এই যা! এ আরেক অ্যাক্সিডেন্ট ট্যাক্সির মধ্যে রয়ে গিয়েছে। তাড়াতাড়িতে নামানো হয়নি। ড্রাইভার আর তার মেট বসে খাবে মনের সুখে। খুনও করল, মিষ্টিও খেল, যাক গে জিলিপি। ছেলেটা ওই ড্রাইভারের হাত থেকে রক্ষা পায় তাহলেই হল। দুর্গা দুর্গা! অনেক দেরিতে হলেও আরেকবার বললেন সতীনাথ। ছেলেটা কোনো দোষ করেনি। ওই উদ্ভ্রান্ত পথচারীটাই বা কি দোষ করেছিল? না, গৌতম খুব ভালো ছেলে। সে জানে তার বাবা কেমন উদ্বেগী। স্টেশন থেকে ঠিক টেলিফোন করেছে, বাবা, ঠিকমতো পৌঁছেছি স্টেশনে। ট্রেন এখনও ইন হয়নি। কিচ্ছু ভেবো না, ঠিকঠাক ঘুমিও রাত্রিরে। কিন্তু এ কি, কতক্ষণ পরে সেই ট্যাক্সি এসে হাজির। আপনার মিষ্টির হাঁড়িটা দিয়ে যেতে এসেছি, ভুলে তখন নামানো হয়নি। এক মুখ হাসল ড্রাইভার। পরে বাঁকা করে হেসে বললে, গাড়ির নম্বরটা আশা করি ভুলে যাবেন। অ্যাক্সিডেন্টের ঠাকুরকে তো আর মিছিমিছি পয়সা দিইনি। অ্যাক্সিডেন্টের ঠাকুর সে কি? সতীনাথ জ্বলে উঠলেন। সে তো অ্যাক্সিডেন্ট করিয়ে ছাড়ল। তা করাক, আমাকে তো বাঁচিয়ে দিল। ভক্তকে বাঁচানো নিয়ে হচ্ছে কথা। ট্যাক্সি নিয়ে বেরিয়ে গেল ড্রাইভার। সতীনাথ তাকালেন নম্বরের দিকে। কে জানে নম্বর প্লেটটা ইতিমধ্যে বদলে ফেলেছে কিনা। শরীর খারাপের অজুহাতে সতীনাথ মিষ্টি স্পর্শ করলেন না। ছেলের অনুরোধ সত্ত্বেও ঘুমোতে পারলেন না এক ফোঁটা। তাঁরই জন্যে একটা লোক আহত হল, অথচ তার জন্যে কিছুই তিনি করতে পারলেন না। এ দুঃখে তিনি পুড়ে যেতে লাগলেন। পরদিন খবরের কাগজ দেখে সতীনাথের চক্ষু স্থির। কাল যখন ও যেখানে তাদের ট্যাক্সি অ্যাক্সিডেন্ট করেছে তারই বিস্তৃত খবর বেরিয়েছে। একটা প্রাইভেট গাড়ি 30-35 বছরের একটি লোককে চাপা দিয়েছে। সেই গাড়িতে করেই লোকটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অবস্থা সঙ্গীন। পুলিশ গাড়ির মালিকচালককে গ্রেপ্তার করেছে। আহত লোকটিকে এখনও শনাক্ত করা যায়নি। যতদূর মনে হয় লোকটি বাঙালি। কী ব্যাপার, অনেক খুঁজে পেতে দিন কয়েক পরে সতীনাথ সেই প্রাইভেট গাড়ির মালিকচালককে বার করল। কি হয়েছিল বলুন তো? আরে মশাই, পরোপকার করতে গিয়ে এই বিপদ। ভদ্রলোক বললেন, রাস্তায় দেখলাম চাপা পড়া একটা লোক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। বাঁচানো যায় কি না তাই ভেবে লোকজন ডেকে ধরাধরি করে আমার গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে এলাম। পুলিশ এমন চতুর, যেহেতু আমার গাড়িতে হাসপাতালে বয়ে নিয়ে এসেছি, আমি চাপা দিয়েছি। আসল লোকের খোঁজ নেই, আমাকেই অ্যারেস্ট করলে। স্থানীয় লোকেরা সাক্ষ্য দিচ্ছে, আমি ঘটনার পরে এসেছি তা পুলিশ শুনতে চায় না। আহত লোকটির কি হল? হাসপাতালে ভর্তি হবার 4 দিন পর মারা গেছেন। আর আপনার কি হল? পুলিশের হাত থেকে ছাড়ান পেয়েছি বটে, কিন্তু হাসপাতালের হাত থেকে রেহাই নেই। কেন? সেখানে কি? দেখুন না, হাসপাতাল আমার নামে এই 45 টাকার বিল পাঠিয়েছে। ভদ্রলোক বিল দেখালেন। বিরক্ত মুখে বললেন, যেহেতু আমি ওই আহত লোকটিকে হাসপাতালে পৌঁছে দিয়েছি,
হাসপাতাল আমার নাম ঠিকানা রেখেছে ও 4 দিন চিকিৎসা করতে যা খরচ হয়েছে তারই লম্বা বিল পাঠিয়েছে আমাকে। ও হ্যাঁ, আপনাকে আমি সেই টাকাটা দিতে এসেছি। সতীনাথ মানিব্যাগ খুলে টাকাটা বের করলেন, রাখলেন টেবিলের উপর। সে কি? ভদ্রলোক স্তম্ভিত হয়ে গেলেন। ওই লোকটি আপনার কেউ হয় নাকি? সতীনাথের দুচোখ ছলছল করে উঠল। বললেন, হ্যাঁ, ও আমার আত্মীয়, আমার ভাই। আমাদের এই গল্পটি এখানে সমাপ্ত হল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরের গল্পটি কিরূপ চাই সেই সম্পর্কে কোনো তথ্য থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব পরের গল্পটি আপনার মনের মতো দেওয়ার। ধন্যবাদ আমাদের এই গল্পটি মনোযোগ সহ শোনার জন্য।